গলা কেটে যখন করে ভিক্ষুকের কাছে থাকা টাকা ছিনতাইয়ের অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে ইসলামপুর বাস টার্মিনাস চত্বরে থাকা নির্মীয়মান বিল্ডিংয়ে। জানা গিয়েছে, দীর্ঘ কয়েক মাস ধরে এলাকায় ভিক্ষাবৃত্তি করে ওই বিল্ডিংয়ের দোতলায় বসবাস করছেন চোপড়া থানার সোনাপুর এলাকার এক বৃদ্ধ। কেউ বা কারা জোরপূর্বক ওই বৃদ্ধের গলা কেটে তাকে গুরুতর আহত করে তার কাছে থাকা টাকা ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামতেই ওই বিল্ডিং সমাজবিরোধীদের দখলে চলে যায়। দল বানিয়ে বসে নেশার ঠ্যাক, চলে বিভিন্ন ধরনের নেশা সেবনের কার্যকলাপ। পুলিশ মাঝে মধ্যে নজরদারি চালালেও তা নিয়মিত নয় বলে অভিযোগ। প্রসঙ্গত, ওই বিল্ডিংয়ের পাশে থাকা ট্যাক্সি স্ট্যান্ডের এক ড্রাইভার এদিন দোতলায় উঠলে গলা কাটা অবস্থায় ওই বৃদ্ধ ভিক্ষুকের সেখানে পড়ে থাকার বিষয়টি সামনে আসে। এরপর ওই ড্রাইভার ট্যাক্সি স্ট্যান্ডের বাকি ড্রাইভারদের খবর দিলে তারাও তড়িঘড়ি সেখানে পৌঁছায়। ঘটনার বিষয় জানাজানি হতেই স্থানীয় লোকজনও সেখানে ভিড় জমাতে। আমাদের এক ড্রাইভার এসে আমাকে বললো কি যে উপরে গিয়ে দেখো, একটা বয়স্ক লোক কে জানি ওর গলা কেটে দিয়েছে। তো আমরা সঙ্গে সঙ্গে সবাই ড্রাইভাররা ছিলাম, আসলাম। আসার পরে এবার উপরে দেখছি, বিল্ডিংয়ের উপরে দেখছি ওনার গলা কেটে দিয়েছে। এবার ওনার সাথে কথা বলে জানতে পারলাম যে 3 দিন আগে রাত্রেবেলা নাকি কেউ বা কারা বললো, একজনের বেশি ছিল, 2-3 জন বেড়ে এসেছিলো, ওনার গলাটা কেটেছে এবং ওনার কাছে কিছু টাকা পয়সা ছিল, সেগুলো নিয়ে গেছে। এটা তারপরে জানতে পারার পরে আমি সঙ্গে সঙ্গে ইসলামপুর থানায় ফোন করে বললাম স্যারকে যে স্যার এরকম ব্যাপার, আপনারা একটু আসুন, তো ব্যাপারটা দেখুন। তো ওনারা সঙ্গে সঙ্গে চলে আসলো এবং মিডিয়াকে আমি ডেকেছিলাম, বললাম, তারপর আপনারা এলেন। এর আগেও তো দেখা গেছে এখানে একটা মৃতদেহ পাওয়া গিয়েছিল। এর আগেও দেখা গিয়েছে। এবার সত্যি কথা বলতে পুলিশ মাঝে মাঝে আসে, কিন্তু আমি বলবো এই জায়গাটা মানে পরিত্যক্ত থাকার কারণে প্রত্যেক দিন বা 2-4 দিন অন্তর অন্তর এখানে প্রচুর ছেলেপেলেরা এসে নেশা ভাঙ করে। কোনো সময় কোনো ছেলে আসে, কোনো সময় কোনো মেয়ে আসে। আমরা ইভেন অনেকবার অনেক জায়গাকে বলেওছি, পুলিশ আসে, এমন না যে পুলিশ আসে না, পুলিশও আসে, কিন্তু রেগুলার বেসিসে হচ্ছে না। তো পুলিশ দেখা গেলো 10 দিনে 15 দিন নাগাদ হঠাৎ করে আসছে। কিন্তু আমি বলবো যে এই জায়গাটাকে একটু ভালো করে দেখা দরকার ছিল, কারণ এর আগেও একটা ঘটনা ঘটলো, এবারও আবার একটা ঘটনা ঘটলো। মানে ঠাকুরের কৃপায় সত্যি কথা বলতে উনি এখনও বেঁচে রয়েছেন, সেটাই অনেক কথা। 3 দিন হয়ে গেছে, তার গলার এখান থেকে একদম নড়িটা কেটে দিয়েছে। কিন্তু পুলিশটা এসে বললো, এখন উনি কথা বলছেন, ওনার বাড়ি যতদূর সম্ভব সোনাপুরে বাড়ি, উনি এখানে ভিক্ষা করে খেতেন। তো যখন আমরা জানতে পেলাম, তো সঙ্গে সঙ্গে তখন আপনাদেরকেও ডাকলাম, প্লাস পুলিশকেও ডাকলাম। বলছি যে এই একজন ভিক্ষাবৃত্তি করেন, তার কাছ থেকে জোরপূর্বক তার গলা কেটে যদি এইভাবে টাকা নেওয়া হয়, কি উদ্দেশ্যে, কি মনে হচ্ছে? এখন এখানে আমি বলছি না, এখন ইসলামপুরে সত্যি কথা বলতে প্রচণ্ড ব্রাউন সুগারের নেশা হয়। এই ব্রাউন সুগারের নেশাতেই হলো ছেলেপেলেরা যখন টাকা পায় না, তখন এই যে সে তাকে নিশ্চয়ই, উনি তো আজকের থেকে নেই এখানে, আমি মোটামুটি কিছু না হলো 2-3 মাস ধরে আমি দেখছি ওনাকে। তো সেটা হলো কথা, তাকে ফলো করেছে, ফলো করার পর জানে যে সে কী করে না করে, এবং বুঝতে পেরেছে সে রাত্রে এখানে একা থাকে, তাকে একা পেয়ে রাত্রেবেলা এরকম কাজ করেছে। আমার একটাই বক্তব্য যে পুলিশের কাছে বলবো যে এখানে যেন একটু নজরদারি থাকা দরকার খুব, কারণ এখানে প্রচণ্ড নেশা ভাঙ করা হয়। জায়গাটা যেহেতু পরিত্যক্ত, একদম খোলা জায়গা রয়েছে, নির্মম বিল্ডিং, অনেক বছর হয়ে গেল, কাজ হচ্ছে না। আমি পুলিশের কাছে একটাই অনুরোধ যে আপনারা বারবার করে এসে একটু যখন সময় পাবেন তখনই 1-2 বার করে এসে সেখানে যেন একটু দেখুন এই ব্যাপারগুলোকে। দেখলাম যে বয়স্ক লোকটা আজ 6-7 মাস থেকে প্রায় এখানটায় থাকে। আর আমরা যখনই রোদ্রু লাগে আমরা এখানটায় বসে থাকি, আলোচনা ভালো মতন করা হয়। আর ভালোই ওকে মানি, জল তল মুড়ি টুড়ি খাবার এনে দিই। কিন্তু আজ 3 দিন থেকে মুসুরি টাকা আছে, আর বুড়ার কোনো আওয়াজ শব্দ নাই। আজকে আমাদের এক ড্রাইভারের কাছ থেকে জল ছিল, তো আবার ওই ড্রাইভারকে বললো, বাবা আমি তো জল খেতে পারবো না, আমার তো গলা কাটা। তারপরে আমরা মুসুরি খুলে দেখলাম ঠিকই তো গলা কাটা। তারপরে সঙ্গে সঙ্গে টাউনবাবুকে ফোন করলাম। তো টাউনবাবু আবার অফিসারের নাম্বার দিল, অফিসারকে ফোন করলাম, দেখলাম এই ব্যাপার আছে। সবথেকে বড় ব্যাপার হলো এখানটায় যে সন্ধ্যার পর এখানটা পুরো ব্রাউন খায়, না হলেও 3-4টা টিম আসে ডেলি এখানটায়, রাত্রে ব্রাউন খায়, অনেকক্ষণ থেকে থাকে, আড্ডা মারে। তো এই যারা এই ঘটনাটা করেছে, আমাকে যতটা সন্দেহ আছে যে ব্রাউন খাওয়ার কাছে ওর পয়সা নাই, কেন ব্রাউন খানেওয়ালা তো টাকা না থাকলে চুরি করে, ডাকাতি করে, কারো ঘর ভাঙে, কারো সাইকেল চুরি করে, কারো কোথাও পকেটমারি করে, লাস্টে কোথাও টাকা পায় নাই, বুড়াকে দেখে ভিক্ষা চায়, ও টাকা জমাইছে। কেউ 1বার 2বার 3বার 4বার 5বার আসছে, দেখছে বুড়ার কাছে টাকা আছে, 3 জনে মিলে ওর কেউ পা ধরছে, কেউ হাত ধরছে, একজন গলা কাটছে। গলা কাটানোর পর ওর কাছ থেকে টাকা পয়সা বার করে নিয়েছে।